হতাশ করলেও আর্জেন্টিনা কখনো হতাশ করে না। তো ব্রাজিলের ফ্যান ছিল সবার মুখে পশ্চিম পড়ে গেছে গা। আমাদের মেসি জাদু জানে, জাদু জানে, জাদু জানে। ব্রাজিলের উদ্দেশ্যে বলতে চাই, ওদের এটা দেখা উচিত কিভাবে কামব্যাক করতে হয়। মানে প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা কখনো হতাশ করে না। আর্জেন্টিনা এমন একটা দল যে দলের সাপোর্ট কইরা কোনোদিন হতাশ হই নাই ভাই। আমাদের সবকিছুই রয়েছে, আমাদের কোনো কমতি নাই। যে দলের লিওনেল মেসির মতো বিশ্বসেরা গট রয়েছে, সেখানে সেই দল হারতে পারে না। 75 মিনিটের পরে 25 মিনিটের 3টা গোল, হোয়াট এ কামব্যাক ম্যান, হোয়াট এ কামব্যাক। এইটা হিস্ট্রির সেরা দল, বিশ্বের সেরা দল, কোনো ডাউট নাই। আর্জেন্টিনা পৃথিবীর সেরা ফুটবল দল। আজকে মনটা বহুত খুশি একদম। মানে আমি যখন লিটারালি খেলা শুরু হয়েছে ওই সময় কান্না শুরু করে দিয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম পুরা। লাস্টে দিয়ে সবাই কাঁপায় ফেলাইছে। যত ব্রাজিলের ফ্যান ছিল সবার মুখে পশ্চিম পড়ে গেছে গা। এখন কি আর্জেন্টিনা বিশ্বকাপ নিব ইনশাআল্লাহ। আর বল ইনশাআল্লাহ। সবাই ভাই লিটারালি পছন্দ শুরু করে দিয়েছিলাম, মানে আমি কাঁপছিলাম। পরে লাস্টে দিয়ে যখন গোলটি দিল আর্জেন্টিনা দাঁড়ান বইয়া দিছে পুরা। 3টা দিছে, 3টা। জানেন আমাদের মেসি জাদু জানে, জাদু জানে, জাদু জানে। মেসি আমাদের অনেক কষ্ট করে জিতছে, তা আমরা খুশি ভাই। একদম আরেকটু হলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেত আর্জেন্টিনাতে, তাও আমরা খুশি ভাই, খুশি। তোমরা জিতছো। আরেকটু হলে আমার বাসার যে সাপোর্টারগুলো ছিল আরেকটু হলে হারিয়ে গেলে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হতো। কিন্তু তারা আমাদের ভাষা শুনে, আমাদের ভাষা শুনে ভালো আছে। এই জন্য আমরা সাপোর্ট করতেছি তাদেরকে। আর্জেন্টিনার ফ্যানরা কাঁদছে, আমি আমার বাবাকে কাঁদতে দেখছি। ওকে, ওনার কান্না চলে আসছে চোখে। আমি যারা বলে আর্জেন্টিনা ফ্যানরা কান্নাকাটি করতেছিল, এটা ভুল কথা। আমরা জানি আমাদের কাছে জাদুকর মেসি আছে। ওকে, মেসি 15 মিনিটে 3টা গোল দিয়েছে ইতিহাসের পাতায়। যদি ব্রাজিলিয়ান কোনো মানুষ যদি বলে থাকে যে ফিফা কিনে নিয়েছে মেসি, আমরা বলবো মেসি কিনে নিয়েছে। মেসির এত টাকা, ফিফা কিনে নিয়েছে। এরকম প্লেয়ার দুনিয়াতে কেউ হয় নাই যে ফিফা কিনবে। ওকে, মেসি কিনে, ফিফা কিনে, ডাইরেক্ট আমরা বলবো। আর শুনেন ভাইয়া, 88 মিনিটের পর যে 3টা গোল দিছে, ইতিহাসের পাতা এটা এরকম লিখবো যে মানে সরি লাস্ট 10 মিনিটে 3টা গোল। মেসি চান্স দিয়েছে, সবাই বলে প্ল্যান্টিক মেসি, প্ল্যান্টিক মেসি, প্ল্যান্টিক এবারে মেসি দেয় নাই, মেসি চান্স দিয়েছে। এবার দেখছেন কি করছে মেসি। 3টা প্ল্যান্টিক মেসি কেউ বলতে পারবে না। চুপ, স্টপ। আমি নিজে দেখছি ভাই, আমার বাসার নিচে প্রজেক্টর লাগাইছি, ঠিক আছে। আমি নিজে দেখছি তাদের অবস্থা। আরেকটু হলে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হতো, ঠিক আছে। মিশরের মতো দেশের সাথে তারা হাইকা মুতা দিচ্ছে, আর কিছু বলেন নাই ভাই। যাক, তোমরা জিতছো, তোমরা বিশ্বকাপটা নিবা, কারণ ফিফা তোমাদের ভাই, তোমরা নিয়ে যাবে, আমরা জানি। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো। আমরা জানি এবারে ফিফা আমাদের, আমরা জানি এই যে 3 স্টার না এবার 4 স্টার হয়ে যাবে, এটা আমরা জানি আপু, এটা বলা লাগবে না। আহা, কান্না হয় নাই, এটা আমাদের, আমরা চেয়ার আপ করেছি, ব্রাজিলের মানুষের সাথে কথা বললে হবে? হেরে গেছে, চলে যাক না প্লিজ ম্যান। এখানে বিষয়টা হচ্ছে যারা হারে তারা চুপ থাকে, আর যারা জিতে তারা উল্লাস করে। যে হারছে তার এখানে কথা বলার সাথে নাচতে না জানলে উঠান বাঁকা। মেসি না, এটা গান হবে। এই যে মেসি দেখছেন, বান্ধবীরা ঘাড়ে হাত দিয়ে বললাম কিরম হাত দিয়ে, চিন্তা করো না, আমাদের বস আছে, আমাদের বস হচ্ছে শেষে দেখাবে খেলা। তো আমি বললাম কি 10-15 মিনিট হয়তো খেলা দেখাবে, মানে ওরা আমি বলছি কথার কথা, মুখের কথা মুখে রেখে গেছে 10 মিনিটে। আর আমি ভাইয়া মানে কি বলবো, মানে এই খুশিটা, মানে আমি ছোটবেলা থেকেই মেসি, তো আমি আপনাকে আগেও বলছি মেসির খুবই ভক্ত। আমি 2006 সাল থেকে আমার বাবাকে নিয়ে খেলা দেখতাম, বাট আমার বাবা মারা গিয়েছেন। তো আমার বাবা আজকে থাকলে হয়তো আরও বেশি খুশি হতাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এনজয় করতেছি, এটাই আমার কাছে অনেক বড়। আর দ্বিতীয় কথা, আমি ব্রাজিলের উদ্দেশ্যে বলতে চাই, ওদের এটা দেখা উচিত কিভাবে কামব্যাক করতে হয়। মানে 10 মিনিটে যে কামব্যাক, আপনি দেখেন নেইমার কোমর ভাঙিয়ে নিয়ে বসে আছে, নামানোর সাথেই 2টা গোল খাইছে। আর আমাকে বস, তার মধ্যে মার্টিনেজকে নামানোর পরেই খেলার মোড় ঘুরে গেছে।
মাশাল্লাহ, যাই হোক মানে আমি হতাশগ্রস্ত হইনি। আর এমনি আমি তো আগেও বলছি আগের এসে যে আমার কোনো দুঃখ নাই। আমাদের 2021-এর কোপা আমেরিকা, 22-এর বিশ্বকাপ, 24-এরও আছে। আর তার আগের কথা যদি বলে মানে ব্রাজিলরা, এবার আমি বলি আমাদের 2021-এর আগে আমরা ভালো প্লেয়ার, আমাদের বুট সোনার বুট ছিল, আমাদের গোল্ডেন বলও আছে, সবই ছিল। ব্রাজিলে যাবে 20 বছর 24 বছরে কোনো ক্যারিয়ার নেই, কিছু নেই।